একদিন এমন সময় আসবে যখন রাতটা অস্বাভাবিকভাবে দীর্ঘ হবে। মানুষ বারবার ঘুমিয়েও ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু যেন বিশ্রাম মিলবে না। ধীরে ধীরে এক ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। চারপাশে অস্থিরতা ছড়িয়ে পড়বে। প্রাণীরা পর্যন্ত নিজেদের আশ্রয়ের দিকে ছুটতে থাকবে, যেন কিছু একটা আসন্ন বিপদের আভাস তারা টের পাচ্ছে। এরপর হঠাৎ করে ছোট ছোট আলো দেখা যাবে। মানুষ বিস্মিত হয়ে বাইরে বেরিয়ে আসবে, কেউ চিৎকার করবে, কেউ আনন্দে উচ্ছ্বসিত হবে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকবে না, কারণ তারা লক্ষ্য করবে সূর্য পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তওবার দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কারো তওবা কবুল হবে না। এই উপলব্ধি ধীরে ধীরে মানুষকে স্তব্ধ করে দেবে। তারপর এক শীতল বাতাস বয়ে যাবে। সে বাতাস এমন, যা প্রত্যেক মুমিনের রুহকে নিঃশব্দে বের করে নেবে। পৃথিবীতে তখন কেবল কাফির ও পাপাচারীরাই বেঁচে থাকবে। এক ধরনের ভারী নিস্তব্ধতা চারদিকে নেমে আসবে। এরপর হজরত ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন। প্রথম ফুঁকেই পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে। ভূমিকম্পের পর ভূমিকম্প শুরু হবে, আর প্রতিটি জীবিত প্রাণ একে একে মৃত্যুবরণ করবে। আকাশের তারাগুলো ছিটকে পড়বে, আর সমুদ্র যেন আগুনে রূপ নেবে। এক ভয়াবহ দৃশ্য, যার তুলনা নেই। এরপর আবার সবাইকে জীবিত করা হবে, হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত। সেই দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজ কার রাজত্ব। কিন্তু তখন আর কারো অহংকার, ক্ষমতা বা গর্ব কোনো কাজে আসবে না। সব কিছু অর্থহীন হয়ে যাবে, কেবল সত্যটাই স্পষ্ট হয়ে উঠবে।